আম, আমরা সকলেই জবানটা করে বলি আলহামদুলিল্লাহ। যেই মহান রব্বুল ইজ্জত রব্বুল আলামিন পবিত্র মাহে রবিউল সানি মাসের তৃতীয় জুম্মা মুবারকে ফজিলতের দিন, রহমতের দিন, বরকতের দিন আপনি আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে বিরত করে, দুনিয়ার সমস্ত জায়েজ জামানা থেকে বিরত করে মহান রব্বুল আলামিন আপনি আমাকে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই মহান রবকে খুশি করার দরকার আছে না নাই? জোরে বলতে হবে, জবানটা খুলে আছে না নাই? যেই মহান রব আপনি আমাকে আল্লাহ তাআলার ঘর মসজিদে পাঠাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, আমরা মসজিদের মধ্যে আসলাম। এই মসজিদের মধ্যে আসার সাথে সাথে আমাদের নেক আমলে উঠছে কি উঠছে না? আমাদের নেক আমল আল্লাহ রাব্বুল আলামিন নসিবে রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নসিবে রেখেছেন। এই জন্য আমরা এসেছি। যারা এখনো আসে নাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকেও কবুল করেন। আমরা সকলে জবানটা খুলে বলি আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে অসংখ্য গুণিত দুরূদ ও সালাম যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবী, উম্মতের দরদ নবী, যেই নবীজি মদিনায় শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদেন, এখনো 63 বছর কেঁদেছেন, এখন নবী কাঁদেন। ওই নবীজির কদম মোবারক অসংখ্য গুণিত দুরূদ ও সালাম পড়েছে এবং পড়ব। মহান রব্বুল ইজ্জত যেন আমাদের পক্ষ থেকে দুরূদ ও সালাম কবুল করেন। সকলেই জবানটা খুলে বলুন আল্লাহুম্মা আমিন। আয় নবীজির উপর দুরূদ ও সালাম পড়লে লাভ আছে না নাই? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, ও আমার উম্মত, তোমরা দুনিয়াতে আমার উপর দরুদ পড়ো। আমি তোমাদেরকে চিনি, তোমাদের বাবার নাম চিনি, তোমাদের মায়ের নাম চিনি, তোমাদের বংশের নাম চিনি, তোমাদের গোত্রের নাম চিনি, তোমাদের পদবী সম্পর্কে আমার জানা আছে, তোমাদের মা সম্পর্কে আমার জানা আছে, তোমাদের বাবা সম্পর্কে আমার জানা আছে। রহমত, তোমরা যখন আমার উপর দরুদ পড়ো, ওই দরুদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আমি রাসূলের দরবারে এনে হাজির করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। ও নবীজি, ও দয়ার নবী, মায়ার নবী গো, ও নবীজি, দুরূদ ও সালাম দিয়ে কি হবে? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও আমার উম্মত শুনে রাখো, কিয়ামতের ময়দানে হাসরে যখন আরশের ছায়ার নিচ ছাড়া কোনো ছায়া থাকবে না, আল্লাহর রহমত ছাড়া রে কোনো ছায়া থাকবে না রে, ওই মুহূর্তে আমি নবীজির উপরে দুরূদ ও সালাম করেছো, আমি রাসূল কি করেছি জানো নি? ও সাহাবীরা শুনিয়া রাখো, যেই জমিনটা হবে তামার, যেই জমিনটা হবে তামার, 100 হাত উপরে যখন সূর্য থাকবে, আর ওই উপরে সূর্যের 12টা মুখ দিয়ে যখন তাপ মারবে, ওই মুহূর্তে সময় আমার উম্মতরা সহ্য করতে পারবে না রে আমার উম্মত। ও সাহাবীরা শুনে রাখো, ওই তাপের মুহূর্তে আমার উম্মতরা কষ্ট হবে। 120টা লাইন হবে, অন্য অন্য নবী রাসূলের উম্মতদের লাইন হবে, জিনের লাইন হবে, 120টা লাইন হবে। ও সাহাবীরা শুনে রাখো রে, ওই জামাতের মধ্যে আমার উম্মতের লাইন হইবে 80টা। বলেন না সুবহানাল্লাহ। 80টা লাইন হইবে শুধুমাত্র আমার উম্মতের, অন্য অন্য নবী রাসূলের উম্মত এবং জিন সহ মাত্র লাইন হবে মাত্র 40টা। আর আমাদের নবী, আমরা আখির নবীর উম্মত, এই উম্মতদের লাইন হবে 80টা। ওই 80টা যখন লাইন হবে আর আমার উম্মতরা যখন পেরেশানিতে পড়ে থাকবে, ও সাহাবী শুনো রে, ও সাহাবী শুনে রাখো, আমি আল্লাহর দরবারে সিজদায় পড়ে কেঁদেছিলাম। আমি নবীজি 63 বছর কেঁদেছি, তারপর আমার উম্মতের জন্য আমি কেঁদেছি। আমি যখন বিদায় নিয়ে দুনিয়া থেকে পর্দা করব,
ওই মুহূর্তে আমি আজরাইলকে বলেছিলাম, আজরাইল আমাকে তুমি নিয়ে যাইবা, তোমার কার হুকুম? বলে আল্লাহর হুকুম। আল্লাহ রাসূল বলেছেন, জিবরাইল, ও আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আমাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে কি হুকুম এসেছে? জিবরাইল একটা চিৎকার দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, ও মায়ার নবী, আপনি যদি থাকতে চান পৃথিবীতে থাকার জন্য আল্লাহ হুকুম দিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুলাকাতের জন্য আপনার জন্য অপেক্ষা করতেছেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজি, আপনি যদি থাকতে চান কোনো বাধা নাই, থাকতে পারবেন। আর যদি আপনি চলে যাইতে চান, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলে, আমার উম্মতের কি হবে? ও জিবরাইল, আমার উম্মতের কি হবে আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটা ডাক দিয়া জিবরাইল বলে, ও মালিক, আপনার বন্ধুকে আপনি নিয়ে যাবেন, আপনার বন্ধুর কোনো আফসোস নাই, আপনার সাক্ষাতে, আপনার মুলাকাতে আপনার বন্ধু চলে যাবে গো নবীজি, ওই উম্মতের কি হবে? এই ব্যথায় ব্যথিত হইয়া নবীজি কাঁদতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও হাবিব, বন্ধু, আপনি কাঁদবেন না, আপনার উম্মতের জন্য আপনি কষ্ট নেবেন না গো নবী। ও নবীজি, আমি ওয়াদা করলাম, আপনার উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ হয়ে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র বললেন, ও নবীজি, আপনি কষ্ট নেবেন না, আপনার উম্মতের জিম্মাদারি আমি নিয়ে নিলাম। কেমন জিম্মাদারি আমার আল্লাহ নিলেন, এখন বোঝার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব, ও আমার বন্ধু, আমার দোস্ত, আপনার উম্মতগুলি যেন ওই দুনিয়ার জমিনের মধ্যে যখন ইবাদত বندگی করবে, যখন নামাজ পড়বে, নামাজের পূর্বে যখন ওযু বানাইবে, নামাজের পূর্বে ওযু বানানোর জন্য যখন নিয়ত করে ঘর থেকে বের হবে, ঘর থেকে বের হওয়ার আগে যখন আপনার উম্মতরা কাপড়টা পরিধান করবে গো নবীজি, ওই মুহূর্তেও তার একটা নিয়ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা আমরা সুন্দর পোশাক লাগাইছি, পাঞ্জাবি লাগাইছি, নিশ্চয় আমাদের নিয়ত হলো আজকে জুম্মা মুবারকের নামাজে অংশগ্রহণ করব। কথা বলেন ঠিক কিনা? আর যারা মনে করেন পুরানা পোশাকটা লাগাই আজকে জুম্মাতে আইছে, তাদের মনে বড় ভয়, বড্ড বড় ভয়, একদিন মারা যাইব। এই সমাজের মানুষগুলা দেখবে, বলবে, হেরের জুম্মার নামাজেও দেখি নাই, ঈদ নামাজেও দেখি নাই। যা মানুষ যখন ওই শেষ নামাজে আমার কথা বলবে না, এই জন্য আমি মসজিদে যাই বিপদে পইরা আমার কামের লুঙ্গি আর কাজের যেই শার্ট, এই শার্ট নিয়ে যাই খালি মানুষ দেখার জন্য, সাক্ষী দেওয়ার জন্য। আছে না না? এই জন্য জুমার দিন ফজিলতের দিন, জুমার দিন বরকতের দিন, জুমার দিন দোয়া কবুলের দিন, জুমার দিন সুগন্ধি ব্যবহার করার দিন, জুমার দিন ফেরেশতা আসে দরজায় দাঁড়ায় থাকে। রাসূল বলছে, আমার তোমরা জুমার দিন সর্বপ্রথম দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে আসো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেন মসজিদে দৌড়াইয়া দৌড়াইয়া আসবো? বলে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন? আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা, তোমরা কি জানো না এই জুমার দিন আল্লাহ রহমতের ফেরেশতা মসজিদের গেইটের মধ্যে দাঁড় করায় রাখে। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ এখনো ভুলের মধ্যে পড়ে রইলাম, কতদিন বাঁচবো জানি না। বাবা চলে গেছে, মাও চলে যাবে, দাদা চলে গেছে, দাদি চলে গেছে, নানা চলে গেছে, নানিও চলে যাবে, ভাই আছে, ভাইও চলে যাবে, বোনও চলে যাবে। কেউ এই পৃথিবীতে থাকার জন্য আসি নাই। কথা বলেন ঠিক কিনা? একটা সঠিক 100% সত্য হচ্ছে মৃত্যু, যেটা মৃত্যু থেকে বাঁচার জন্য কোনো ব্যবস্থা নাই। আপনি আমি মরে যাব, আপনি আমি জিন্দা থাকবো না, আপনি আমি কবরে যাব। যেমনি ভাবে আমাদের পূর্বপুরুষরা কবরে গিয়েছে, আমরাও কবরে যাব, আমাদেরও হিসাব হবে, আমাদেরও নিকাশ হবে। এই জন্য প্রত্যেকটা মানুষের হিসাব রাখা দরকার, হিসাব রাখা দরকার। 60 বছর 70 বছর জিন্দেগিতে আমরা আসলাম কেন? আল্লাহর হুকুম ইবাদত বন্দেগী থেকে আমরা পারে বুঝে নিতে হবে। আমার কপাল মন্দ, কপাল যদি ভালো হইতো তাহলে এই এত সুন্দর দিন, এত জুম্মা মুবারকের দিন, গরিবের জন্য হজের দিন,
এই হজের দিনটাতেও আমরা ভালো পোশাক পরে আসতে পারি না। আমরা হজের দিন গরিবের জন্য হজ হবে এবং কুরবানির সওয়াব হবে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন গুনাহ মাফ হবে, গুনাহ মাফ হবে, মুর্দাগণের গুনাহ মাফ হবে। এই জুমার দিন ফজিলতের দিনও আমরা কাপড়টা পরিবর্তন করে আসতে পারি না, সময়টা আমরা দিতে পারি না। সময়টা যদি দেন হুজুর, সময়টা দিলে কি লাভ? যেই ব্যক্তি প্রথমে মসজিদে প্রবেশ করবে, আল্লাহর হাবিব বলেন তার আমল নামে একটা উট কুরবানের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম আমরা হাসরের ময়দানে উঠব, ওই জমিনটা হবে তামা। আল্লাহর হাবিব বলেন ও আমার উম্মত, আমি জানতাম ওই তামা গরম হবে, কোনো দিকে কম কোনো দিকে বেশি হবে না। তামার একটা বৈশিষ্ট্য হলো কি জানেননি? গুনাহ অথবা তার যদি আপনি একদিকে ইট দেন, একদিকে গরম হয়, অন্যদিকে গরম হয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তামার একটা বৈশিষ্ট্য হলো, তামার একদিকে আগুন লাগলে সমানভাবে সব দিক গরম হয়। রাসূল বলেন তামা, তামার জমিন হবে কেন জানেননি? একদিকে গরম কম একদিকে বেশি সেটা হবে না, আল্লাহর বিচার সঠিক হবে। ওই মুহূর্তে আমার নবী হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মত, ওই মুহূর্তে ওই দুরূদ সালাম তোমাদের কাছে আসবে। বলো না সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এছাড়া আর কি কাজে আসবে? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন ও সাহাবীরা রে, শুনিয়া রাখো, শুনিয়া রাখো ও সাহাবীরা, ওই দিন ওই কঠিন মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটি কাজের প্রতিদান ওই কিয়ামতের ময়দানে সকল মানুষকে দিবে। বলে না সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, ও মায়ার নবী, কি আমাদের দুইটা ফজিলত, দুইটা বরকত আমাদেরকে দুনিয়ার মানুষ যদি কাজ করে থাকে তাহলে দিবে। আল্লাহর হাবিব বলেন ও সাহাবীরা, কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশরে আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। ওই ছায়াটা পাইতে গেলে ও আমার উম্মত জানিয়া রাখো, যদি ওই হাসরের ময়দানে তুমি বাঁচতে চাও তাহলে নামাজের পূর্বে ভালোভাবে তুমি ওযুটা বানিয়ে নাও। সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওযু ভালো করে বানাইবো, ভালো করেই তো বানাই, তাহলে আবার কিভাবে আরো ভালো করে বানাবো? আল্লাহর হাবিব বলেন ও সাহাবীরা শুনো রে, তোমরা যখন ওযু শুরু করো ওই মুহূর্তে আমার আল্লাহ রহমতের জান্নাতি চারজন ফেরেশতা তোমার জন্য নিযুক্ত করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। চারজন ফেরেশতা আমার আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দেন। ওযুর কয় ফরজ? ওযুর কয় ফরজ? 4 ফরজ। চারজন ফেরেশতা আমার আল্লাহ পাঠিয়ে দেন, আমার বান্দা ওযু বানাইতেছে, যারে যা জান্নাত থেকে একটা পর্দা একটা রুমাল নিয়ে তুই চলিয়া যা। বলে কেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেন ওই পর্দা নিয়ে ওযু ব্যক্তির সামনে যাবে? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন ওই চারজন ফেরেশতায় ওই রুমালের চার কোণার মধ্যে দরিয়া, ওই দরিয়া ওই ব্যক্তির উযু পানি যা পড়ছে সমস্ত উযুর পানিগুলা ওই রুমালের মধ্যে নিবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ভালো করে উযু বানাইলে নিবে সেটা তো বুঝলাম না, চারজন ফেরেশতা আসবে সেটা বুঝলাম, চারটা কোণার মধ্যে ধরবে সেটাও বুঝলাম, পানি জমা করবে সেটাও বুঝলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, বুঝতে পারলাম না কিভাবে ভালো করে উযু বানাইবো। আল্লাহর হাবিব বলেন উযু করার সময় যেই ব্যক্তিগুলো একবার কথা বলে, একজন ফেরেশতা ওই রুমালের একটা কোণা ছেড়ে দেয়। আমাদের মধ্যে আছে না না? উযু এমন ভাবে করা শুরু করে, সুন্নত নামাজের মধ্যে একবার 3 বার আলহামদুলিল্লাহ পড়া লাগে, এত ভাবে শুরু করে খাত খুদ খাত যেমনে মন চায় এমনি।
পারে না, খালি কথা নাচতই কেন উজু করার মধ্যে আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, ও সাহাবায়ে কেরাম শুনে রাখো রে, যারা উজুর মধ্যে বসে উজু শুরু করার পর যখন একবার কথা বলবে, এক ফেরেশতা একটা কোনা ছাইরা দিব। বলেন তো একটা কোনা ছাড়লে সব পানি কি থাকবো না কিছু পড়বো? কিছু পড়বো। দ্বিতীয়বার যখন আবার কথা বলবে তখন আরেকজন ফেরেশতা ওই কোনাটাও ছাইরা দিব। বলেন তো দুই কোনা ছাড়লে পানি থাকার আশা করা যায় না? পানি থাকার আর আশা করা যায় না। এইভাবে যদি উজুর ভিতরে চারবার যদি সে কথা বলে, চারবার যদি সে কথা বলে, আল্লাহর হাবিব বলেন ওই চারজন ফেরেশতা এই রুমালটা ছেড়ে দেয়, ছেড়ে দিয়া চলে যায়। বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, এই রুমালের মধ্যে পানি নিয়ে কি হবে? ছেড়ে তো তারা এমনিতেই চলে গেল নে। আল্লাহর হাবিব বলেন না ও সাহাবীরা, না, ওই পানিগুলি সাধারণ কোনো পানি নয়, ওই পানিগুলি মহান রবের কাছে অনেক দামি পানি। দুনিয়ার মানুষ যদিও সেটা না পাকি পানি বলে, এই ওযুর পানি দিয়া কোনো কাপড়কে হালাল করা যাবে না। কোনো কাপড় ধুলে কাপড় পরিষ্কার হবে না, হালাল হবে না। তারপর ওই হারাম পানিটা মহান রবের কাছে অনেক দামি পানি। সাহাবীরা প্রশ্ন করলো, কেমন দামি পানি? ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেমন দামি পানি? আল্লাহর হাবিব বললেন, যখন উযু করার সময় কোন বান্দা কথা বলবে না, সুন্দর করে উযু বানাইবে, ওই চারজন ফেরেশতা ওই রুমালটা ধরে রাখবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, উযু করতে গেলে অপচয় করি আমরা, করি কি করি না? মাথা মাসে করে পানি দেখা যায় ফুল ছাড়া পানি পড়তেছে, উজু মারতাছে, টুপি রাখতাছে, আবার ধুইতাছে। ওইদিকে আপনার পানি চলতেছে, ফোন আইছে, ফোনও চলতেছে, আছে না নাই? এখন বলেন ফেরেশতা কি কেন থাকবে না? ফালাইবে। ও আরে বাবা রে বাবা, এ বা মাইদা টুপি রাখতেছে, ডানেতে মোবাইল ধরতেছে, কোমলা ঠ্যাং জানি কোন সার মাইরা দেয়া। হ্যাঁ, আমাদের এই অবস্থা, এই হালত। আল্লাহর হাবিব বলেন, সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দয়ার নবী, মায়ার নবী, এই উযুর পানিটা যদি আমি রাখি আমার লাভ কি হবে? ফেরেশতারা এই উযুর পানিটা কি করবে? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, ও সাহাবায়ে কেরাম শুনিয়া রাখো রে, শুনিয়া রাখো, এই উযুর পানিটা তোমার চোখে সাধারণ হতে পারে, মহান রবের কাছে কিন্তু সাধারণ পানি না। এই উযু পানিটা যখন উযুটা শেষ হয়ে যাবে বান্দার, আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলবে, বলার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উযুটা যতক্ষণ থাকবে, উযুটা যতক্ষণ কি হবে? উযুটা তার যতক্ষণ থাকবে, ততক্ষণের ভিতরে যদি সে মারা যায় কি হয়? আরে কথা কম না, কি হয়? সে যদি উযু থাকা অবস্থায় যদি মারা যায়, আর উযুটা যদি সুন্দরভাবে করে, কথাবার্তা না বলে, চারজন ফেরেশতা ওই পানিটা ধরে রাখবে। আর উযু থাকা অবস্থায় যদি তার মৃত্যুটা হয়, অ্যাক্সিডেন্টও হতে পারে, হঠাৎ করেও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা ঘুমের ঘরে যখন যাই তখন আমাদের মৃত্যুটা হতে পারে। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মত, যদি আমার কোন উম্মতের উযু অবস্থায় মৃত্যুটা হয়, জানিয়া রাখো, যদি উযু অবস্থায় আমার কোন উম্মতের মৃত্যু হয়, তাহলে তার দরজাটা হবে শহীদি দরজা। বলেন না সুবহানাল্লাহ? জীবন দিয়া শহীদ হইছে, জীবন দেওয়ার প্রয়োজন নাই। রাসূল বলেন, আমার উম্মতের জন্য সেটা বাজেট। কেন? আমি 63 বছর কেঁদেছি, এখনো কাঁদতে আছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গভীর মনোযোগ দিবেন। আমি অল্প সময় শেষ করে নিব, সময়ের দিকে লক্ষ্য রেখে জাস্ট 15 শেষ করে দিব। কারোর জন্য আর অপেক্ষা করব না। কালেকশনের চিন্তা করতে করতে মানুষগুলি দৌড়ায় না, অনেক সময় দেরি করে। আজ থেকে নিয়ত করেছি, আমার হাতে গড়িও যেহেতু আছে, 15 শেষ করে দিব ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। যত সময় আমরা নামাজ পড়ব, এই জন্য গভীর খেয়াল করবেন। আল্লাহর হাবিব বলেন, যখন উযু অবস্থায় কোনো বান্দা কোনো বান্দিটা মারা যাবে, এখন মুসলমান হিসেবে উযু থাকা দরকার আছে না নাই? কেমনে আছে? যারা দে উচ্চ জায়গা দিকে মুসলমানের সন্তান যারা মারে, আছে না নাই? আছে না নাই? আমি বহু আগে বলছিলাম যে আমাদের
আমরা এমন একটা পর্যায়ে চলে গেছি, গরু ছাগল আমাদের মধ্যে আর গরু ছাগলের মধ্যে কোনো ভেদাভেদ নাই। হেও জাহার দেয় লেজ দিয়া, ইটা যারা দেয় লেজ দেয়, আর আমরা মুসলমানের সন্তান, আমরাও লারা দিয়ে উঠতে যাই, আছে না নাই? এই জন্য এদিকে খেয়াল রাখতে হবে। আমরা চতুষ্পদ জানোয়ারের মতো নয়। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল। কিছু মানুষ আছে জ্ঞানহীন, তারা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। আমি বলছি না, কোরআন বলছে, আল্লাহ বলছে। আল্লাহ মানুষকে আবার বলছে খালাকাল ইনসান। পাখিকে দেখে যদি তুমি বলো পাখি অনেক সুন্দর, পাখি বলে না, আমার কথা কোরআনে লেখা নাই, আমি যে সুন্দর কোরআনে লেখা নাই, আমি যে সুন্দর কোন জায়গায় লেখা নাই। খালাকাল ইনসান, ওই ইনসান তুই যে মানুষ, তুই যে বড় সুন্দর, সেই কথাটা আমার আল্লাহ কোরআনে সূরা রহমানে লিখে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য গভীর মনোযোগ দিবেন। ওই ফেরেশতারা আল্লাহর হাবিব বলেন, যদি ওই ব্যক্তিটা উজু অবস্থায় মারা যায়, শহীদ মর্যাদা দান করেন আমার আল্লাহ। আর যদি উযু অবস্থায় মারা যায়, উযু করে যদি আসমানের দিকে শাহাদাত আঙ্গুল উঠাইয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে, সাথে সাথে ওই উযুটা থাকা অবস্থায় যদি সে মারা যায়, তাহলে তার জন্য 8টা জান্নাতের দরজা খোলা থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা 8টা জান্নাতের দরজা খোলা রাখতে চাই কি চাই না? চাইলে কি এই আলোচনাও চলবো, উযুও চলবো, এটা নেই। আলোচনাও চলবে, উযু চলবে, এটা হইলে কি সম্ভব? এটা হলে সম্ভব হবে না। এই জন্য গভীর মনোযোগ দিবেন। আমি বলতেছিলাম 4 জন ফেরেশতা পানি নিয়ে বসে থাকবে, দাঁড়িয়ে থাকবে। আপনি উযু করতেছেন, কেমন আপনি দামি, কত সম্মানী আপনি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে কাপড় পাঠাইবে সুগ্রানওয়ালা, এটার মধ্যে উযু পানি নেওয়া হইব। আল্লাহর কাছে ওই ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার বান্দা সুন্দর করে উযুটা বানাইছে, কথা বলে নাই, বিসমিল্লাহ বলিয়া উযুটা শুরু করছে, দোয়া করছে, উযুটা শুরু করছে। প্রত্যেকটা অঙ্গ দেওয়ার সময় সে মনে মনে ভাবতেছে, আল্লাহ আমি চেহারা ধুইলাম, এই চেহারা দিয়ে সারাদিন যত অন্যায় করেছি, অপরাধ করেছি, জবান দিয়ে যত অন্যায় করেছি, আমার জবানের, আমার মুখের সমস্ত গুনাহগুলো তুমি ঝরায়া দাও। যখন হাত সে দেয়, হাত দেওয়ার সময় সে ভাবতেছে, আল্লাহ এই হাত দ্বারা যত নাফরমানি করলাম, গুনাহের কাজ করলাম, আর গুনাহ করব না, ওযু করতেছি, নামাজে চলে যাব, তোমাকে সিজদা করব, সুবহানা রাব্বিয়াল আলা বলবো, সুবহানা রাব্বিয়াল আযীম পড়ব। ও আল্লাহ ওযু বানাইতেছি, ও আল্লাহ ওযু বানাইতেছি, এই কথা বলিয়া ওযু বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার ওই দেহ দিয়া, এই মুখ দিয়া, এই জবান দিয়া, এই হাত দিয়া যত অন্যায় অপরাধ করেছে, যত অন্যায় অপরাধ করেছে, ওই ফেরেশতারা সাক্ষী থাক, তার সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা এই পানিটা নিয়ে জান্নাতে একটা ভালো জায়গায় রাখো। কোন জায়গায়? জান্নাত তো হালাল জায়গা, ঠিক না? আল্লাহ বলেন, জান্নাত থেকে তুমি যে রুমালটা নিয়ে এসেছো, এই রুমালটা তুমি নিয়ে যাও, জান্নাতে ওই পানি সহ রেখে দাও। সাহাবী প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম জান্নাতের মধ্যে রাখা হবে উযু পানি, এই উযু পানি দিয়া কি হবে? আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা শোনো রে শোনো, এই উযু পানিটা জান্নাতে হবে, আর মানুষের আরেকটি আমল জান্নাতে থাকবে। সেই কাজটা কি জানোনি? সেই কাজটা হলো যে আমার মহব্বতে, আমার আল্লাহর মহব্বতে যারা চোখের পানি পালায়, ওই চোখের পানিটাও আমার আল্লাহ জান্নাতে রেখে দেয়। বলেন না সুবহানাল্লাহ। ওই হাসরের ময়দানে যখন তামার জমিন হবে, সোয়াত উপরে যখন সূর্য থাকবে, 12টা মুখের তাপ যখন দিবে, আপনার মাথার মগজগুলি বাতের মারের মতো টকবক করিয়া উঠতে থাকবে। ওই মুহূর্তে জাহান্নাম বলবে, আল্লাহ আমাকে শক্তি দাও। 70,000 ফেরেশতা শিকল লাগাইয়া ধরবে, শিকল লাগাইয়া ধরবে, শিকল দিয়েও আটকানো সম্ভব হবে না। 70,000 ফেরেশতাদেরকে নিয়া জাহান্নাম দৌড়াইয়া আসবে ওই মানুষগুলিকে খাওয়ার জন্য। কারণ হচ্ছে অনেক দিন ধরে অনাহার, আর বলবে তাড়াতাড়ি আল্লাহ খানা দেও।
ওই মুহূর্তে আপনার আমার উযু পানি এবং চোখের পানিটা যখন জাহান্নামের দিকে ছিটানো হবে, 70,000 ফেরেশতা আটকাইতে পারে না। সেই দিন উযুর পানি আর চোখের পানিটা 70,000 ফেরেশতার চাইতেও পাওয়ারফুল হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যেই উযুর পানিটাও আমাদের জন্য হাসরের ময়দানে উপকারে আসবে, বলুন তো এই উযুখানায় আসলে কি আমরা কথা বলবো না বিসমিল্লাহ বলে উযু করার দরকার? তাহলে উযুখানায় আসলে আমাদের দুনিয়ার সমস্ত কথা থাকে। মসজিদে আসলে মুয়াজ্জিন সাহেব যখন আকামত দেয় তখনও কথা থাকে, কারণটা কি? কিন্তু জ্ঞানী হওয়ার কারণে বলি নাই, সেটা বুঝবেন অত আমি বলি নাই। মহান রব কিন্তু আপনার উপর লানত করতেছে। আকামত দিচ্ছে ওই মুহূর্তে আপনি কথা বলতেছে। আমি বহুদিন আগে বলেছিলাম যে জুমার বয়ান দিচ্ছি, সেটা আমার কথা নয়, কোরআনের আয়াত, নবীজির মুখের বাণী, হাদিসে মুবারাকা। কথা বলেন ঠিক কিনা? এইটা আমি পড়তেছি, এই মুহূর্তে আপনি কথা বলতেছেন, আপনি মনে মনে ভাবতেছেন যে আমি অনেক বড়, কিন্তু না, আপনি অনেক বড় হবেন না। এই জন্য আমি অনুরোধ করব, খুতবার সময় আলোচনা বন্ধ রাখবেন। যদিও হাজার জ্ঞানী কথা হয়, গুণী কথা হয়, সেটাও রাসূল নিষেধ করেছে। আমরা খুতবার সময় কথা বলবো না। আর মসজিদে যখন আমরা আসি, আমরা উযু করে আসব, এবং যখন আপনার উযু হবে, দেখেন ওই যে সময় কিন্তু শেষ। আজকে 34-এ আইসি ভিতরে আইসাও নামাজ, এই উযুর উপরে উদ্দেশ্য ছিল নামাজের কিছু আলোচনা করব, যে খুশুর সাথে যে নামাজ আদায় করতে হবে। এই নামাজ উযু না হলে নামাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? এখন উযু বানায় না, উযু না বানানোর কারণে ভালো করে দেখা যায় নামাজের মাধ্যমে তার ঘরের অশান্তি দূর হয় না, তার রিজিক বৃদ্ধি হয় না, দুনিয়ার জায়জামালা মুক্তি হয় না। কিন্তু তখনই তার জায়জামালা মুক্তি হবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আল্লাহ বলেন যখন সে অযথা কাজ থেকে বিরত থাকবে। এখন উযুর ভিতরে কথা বলা কি অযথা কাজ নয়? চা খাওয়ার ভিতরে কথা বলা কি অযথা কাজ নয়? খানার ভিতরে কথা বলা কি অযথা কাজ নয়? এখন তো আমরা অযথা কথা নিয়ে ব্যস্ত, কাজের কথা না। আগের মুরব্বিদের কাছে বসলে শাহজালালের জীবনে শোনা যায়, গাউসে পাকের জীবনে শোনা যায়, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহির জীবনে শোনা যায়। আর এখন শোনা যায় এই যে এটা আছে না, এই জমিনটা আছে হলো অমুকের বাপের অমুকের, এর ফেরে বিচ্ছে নিছে হে, এর ফেরে নিছে হে, এর ফেরে লাগছে ফেসাল, আমরাও কিছু খাইছি, হেরাও কিছু খাইছে, মিল্লা চিল্লা এখন আছি, ঠিক কিনা? এই যে শুরু হয় ইতিহাস, ইতিহাস দিয়া মোটামুটি আমরা বলবো। আর ইতিহাসে আমরা বিজ্ঞ হয়েছি, কারণ একজন সায়েন্স, একজন গবেষক, একজন বিজ্ঞানীকে বলা হয়েছিল কতদিন মানুষের ছবি দেখবো। কি দেখবো? ছবি বুঝেননি? আরে ওই যে বড় বড় টিভি লাগাইতে থাকে দোকানে, পাটে, ঘরে, কতদিন মানুষের ছবি দেখবো? বলে যতদিন মানুষ বিয়াকুব থাকে, যতদিন মানুষ কি থাকে, বিয়াক্কল, বুঝেননি? বিয়াক্কল, যতদিন মানুষ বিয়াক্কল থাকে ততদিন এই ছবি চাইবো। এই ছবি বিয়াক্কল যদি থাকে হলে চাইবো। কারণ একটা পশু দেখবেন ছায়ার মধ্যে মুখ দেয় না, যদি বাঁশের পাতা দেখাতে হলে খামড় দেয়। আজ পর্যন্ত কোন পশু দেখছেননি গাছের ছায়া পড়ছে যে মুখ দিছে? আমরা বাঙালি এমনও আছে মারতাছে, হয় গ্লাস ভাঙ্গে আইবো উপরে হাতারি হওয়ার সামন কিলাইতেছে, এমনও বিয়াক্কল বাংলাদেশও আছে। বাংলাদেশে যতদিন পর্যন্ত বিয়াক্কল কমতো না ততদিন পর্যন্ত টিভির পর্দাও বন্ধ হইতো না। টিভির পর্দা করে চায় থাকে, সালাম দিল আজে করছে আউল পরে তিনজনে গুতাইয়া হয় হুজুর কাছে সালাম দিছে, সালাম দিছি দিল। এই হালত আমাদের মধ্যে, এই হালতগুলো আমরা দূর করতে হবে। আমরা চিন্তা করতে হবে যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে যে সময়টা দিয়েছেন, এই সময়টা কিন্তু আখিরাতের সময়। কথা বলেন ঠিক কিনা? আখিরাতে কিন্তু কাজ করার সময় না, কেন পেনশনের সময়। পেনশন নিয়া যা আপনার ব্যাংকে এখানে চাবি মারবেন শক্ত করে, এইখানে কুলবেন আর খাইবেন, কুলবেন আর খাইবেন, খালি আরাম আর আরাম, আরাম আর আরাম। এয়ার কন্ডিশন থাকবে, যারা কারেন্ট বিদ্যুৎ কোনো কিছুই যাইতো না, শুধুমাত্র আরাম আর আরাম। যেরকম চাইবেন সুইচও দেওয়া লাগতো না, ততটুকুই বরফ হইব, ততটুকুই গরম হবে, ততটুকুই আপনার শান্তি লাগবে। আল্লাহ রাসূল বলেন যা তোমার প্রয়োজন, একটা ইটের উপর আর একটা ইট। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি আর পারছি না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে, আমরা সকলে বলি আমিন।